আমি মূলত রাজনৈতিকভাবে আমি জাতীয়বাদী রাজনীতি করতাম। আপনারা সবাই জানেন যে আমি গত পার্লামেন্ট নির্বাচনে ইলেকশন করেছিলাম। আমি ইলেকশনের মুহূর্তে আমার পার্টির প্রেসিডেন্টের সাথে যে কথাবার্তা হয়েছে কাজে কারণে কিন্তু সেখানে দিচ্ছিল, যে কারণেই নির্বাচনের পরবর্তী সময় আমি ওখান থেকে পদত্যাগ করেই ডিক্লারেশন দিয়ে দিচ্ছি যে আমি আর জাতীয়বাদী রাজনীতি করবো না। তবে এই জাতীয়বাদী রাজনীতি করবো ডিক্লারেশন হয়, সেখান থেকে ফিরে আসার পরে আমি মনে মনে অনেক দিন থেকে আশা প্রকাশ করতেছিলাম যদি যেভাবে হোক, যদি আমরা এই মানে এই যে যার সাধারণ নেতৃত্ব হচ্ছে আমার বিএনপির যে অবস্থান না, এটাকে অনেক দিন থেকে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে যেন বিএনপিতে চলে। গত নির্বাচন যেটা হয়েছে সেটা তো আসলে মানে রাতের ভোট দিন হয়, দিতে ভোট রাতে হয়, সেই ভোট হয়েছে, সেই কারণে চেয়ারম্যান হতে পারেনি। তবে যদি ভোটের সুস্থতা থাকে আমি আমাদের চেয়ারম্যান হব, এবং আমরা আমাদের যে সমস্ত নেতাকর্মীরা আছেন তারা সহযোগিতা করলে আমরা আমাদের কাজগুলোকে পৌঁছতে হবো ইনশাআল্লাহ। আমি জনাব জয়নাল আবেদিন সাহেবের এই নাঙ্গল মার্কার ভোট করিবার যে আমি সেটি গেছি, এইটাই হইল আমার আসল কথা। এটা জহুরুল চাচা, সেলিম চাচা, আজিজ ভাই এরা সবাই জানে। তা আজকে ওই যখন আমি কোনো কাজের জন্য সেলিম চাচার হেঁটে আসি, জহুরুল চাচার হেঁটে আসি, কয় বাবু তুই যে অমুকের ভোট করছিল। তা এই গ্লানিটা আজ বোধহয় আমার খুঁজে, এইটা আমি আমার মনের কাছে আর কি আমার সান্ত্বনা। আগামী যে নির্বাচন চলছে, আমি জনাব শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নেতৃত্বে আজ যখন আবারও নতুন করে যোগদান করলাম, তাই ইনশাল্লাহ চড়াই খেলাতে এই ধানের শীষের বিজয়ের জন্য যেটা করা দরকার আমার সর্বাত্মক সহযোগিতা আমি করব। এনসিপিতে হঠাৎ এটা হঠাৎ এটা আমার ওখানে তারা বাসা ভাড়া নেয়, আমার জায়গা ভাড়া নেয়, ভাড়ার পর তারা আমাদের সঙ্গে থাকতে বলে। কিছুদিন ছিলাম, কিন্তু কমিটির মধ্যে আজও কোন কমিটি পাঁচটা সময় নেই, অথবা ওইখানে বলা যাবে না তারা এনসিপিতে ছিল। ওইটা কয়েকদিনের জন্য অতীতে বাকি ছিলাম আর কি। বিএনপি আদর্শ নীতিটা অনেক কঠিন, এটার মধ্যে দেশপ্রেম আছে। কারণ আমরা অন্য দলে দেখেছি যে দেশপ্রেমের চেয়ে পেট নীতি বেশি আছে, কিন্তু আমাদের বিএনপি জিয়াউর রহমান সাহেব যে দেশনীতি করেছেন, না খেয়ে করে গেছেন, কৃষিদের জন্য করেছেন, ব্যবসায়ের জন্য করেছেন, শিক্ষার জন্য করেছেন। ঠিক সেই ধারাবাহিক লক্ষ্য করেছেন আমাদের খালেদা জিয়া, ম্যাডাম খালেদা জিয়া সেইভাবে ধারাবাহিক রক্ষা করে গেছেন। কিন্তু আমরা সে ভালো জিনিসটা কিন্তু আমরা চাই না, ভালো থেকে আমরা বঞ্চিত থাকি। আমরা খারাপের মধ্যে মোহ দেখি, যেখানে একটা সুন্দর একটা মিষ্টি পড়ে গেছে, মিষ্টিতে বিষ আছে আমরা দেখি না, বিষটা খেয়ে ফেলি। ওই মিষ্টিটা আমাদের খেয়াল রাখতে হচ্ছে, ভালো মিষ্টি ভালো খাবো, ভালো জায়গায় পৌঁছবো, ভালো জায়গায় আমরা কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, স্বাগতম জানাই আমাদের চেয়ারম্যান সাহেবদেরকে, প্রাক্তন চেয়ারম্যান সাহেবদেরকে, প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, বিভিন্ন বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজ্ঞ অনেকের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছে, এবং মানুষের আকণ্ঠ ভালোবাসা, সমর্থন মৌখিকভাবে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। হয়তোবা যোগদানটা এইভাবে বৃহৎ আকারে আমরা করতে পারতাম যদি সেই পরিবেশ থাকতো, যদি নির্বাচনী আচরণবিধিতে বাধা না থাকতো, তাহলে হয়তোবা আমরা সেটা বড় পরিসরে আরো অনেককে নিয়ে করতে পারতাম। তবে 22 তারিখের পরে ইনশাল্লাহ হয়তোবা আমরা আরো বড় পরিসরে এরকম কোনো অনুষ্ঠান করলেও করতে পারি। কিন্তু সবাইকে যে দলেই আসতে হবে এমনও তো না, আমাদের দলের চেয়ে বড় হইতে হবে। যেরকম মরহুমা বেগম খালেদা জিয়া হয়েছে, উনি এদেশের একতার প্রতীক হয়ে চলে গেছে। সো আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান সাহেবদের, এক্স চেয়ারম্যান সাহেবরা যারা নিজ ইচ্ছায় এই আমাদের দলে এসে যোগদান করেছেন, এবং ওনার আগামী নির্বাচনে সদল বলে আরো নিজেদের লোকজনকে নিয়ে নির্বাচন করার অভিপ্রায় জানিয়েছে। আমি ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে, আমাদের নেতৃবৃন্দকে, সকলকে।